নমস্কার। আজ বলবো শনিদেব সম্পর্কে কিছু কথা। জ্যোতিষে শনিদেবের যথেষ্ট গুরুত্ব আছে, আপনারা সবাই জানেন। শনিদেবের কি গুরুত্ব প্রতিটা মানুষ জানে। সম্পূর্ণ রাশি চক্রে কুম্ভ মকর রাশির অধিপতি শনিদেব। পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মালিক শনিদেব। একটি রাশিতে ভ্রমণ করতে 2.5 বছর সময় নেয়। বক্রী অবস্থায় 137 দিন থাকেন। বক্রী হওয়ার 5 থেকে 7 দিন আগে পরে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। শনি একটি তামসিক গ্রহ। শনি সূর্যের সব থেকে দূরের অবস্থানকারী গ্রহ। বহু দূরে অবস্থান করছে সূর্য থেকে। শনি একটি শীতল আর শুষ্ক গ্রহ। সূর্য যেমন উজ্জ্বল ও উজ্জ্বলতার প্রতীক, শনি তেমন অন্ধকারের প্রতীক। রবিকে বলছে সৃজনকারক গ্রহ এখানে, এবং শনি হচ্ছে মৃত্যুকারক গ্রহ। অশুভ শনি যদি প্রভাবিত ব্যক্তিদের একাকিত্ব, নির্জনতা, বিচ্ছেদ, বিলম্ব, হতাশা দেখা যায়। তেমন শুভ শনির মধ্যে আধ্যাত্মিকতা, ধৈর্যশীলতা, মানসিক শান্তি দেয়। চারিত্রিক শুদ্ধতা, কোনো বিষয়ে গভীরে প্রবেশ করা, ডিপে, যারা শনিদের প্রভাবিত ব্যক্তি খুব ডিপে, খুব গভীর চিন্তা ভাবনা করে। কিন্তু অশুভ শনি বদনাম, দুঃখ, দীনতা এবং অসৎকর্মের সাথে লিপ্ত করায়। নিজেকে প্রকাশিত করা শনির স্বভাব বিরুদ্ধ। শনি যাদের প্রভাবে থাকে, তারা যদি ভালো কোনো কর্ম করেন, চট করে নিজেকে প্রকাশ করতে চান না বা করেনও না। মানবদেহের মধ্যে চামড়া, স্নায়ু, নখ, চুল, লোম, দাঁত, হাড়কে নির্দেশ করে। চেহারার দিক থেকে পাতলা বাটির মতো চোখ, ঢুকে থাকে কোটরের মধ্যে। গালগুলো পিচকে, মানে গালগুলো ওখানে গালের জায়গাটা ঠিক ফোলা ফোলা নয়, চুপসে থাকা, যাকে বাংলায় বলে। আলসি হয়, আলস্য, দীর্ঘ নিঃশ্বাস নেওয়া, কান্তিহীন, কৃষ্ণবর্ণ এবং বৃদ্ধ ভাব সম্পন্ন। শনি প্রভাবিত ব্যক্তি অল্প বয়স হলো, যদি 30-32 বছর বয়স হয়, তাহলে দেখতে মনে হয় যেন বৃদ্ধ, বা মনে হয় যেন 15 বছর বেশি বা 10 বছর বেশি বয়স্ক লাগে। দাঁত পাতো ভাঙা থাকে, চোয়ালগুলো বসে যায়, গালগুলো ভেতরে ঢুকে যায়, এরম টাইপের থাকে, বয়স্ক টাইপের হয়ে যায়। সামনে কোনো জেল্লা থাকে না, কোনো একটা কান্তিময় চেহারা বলা যায় না, কোনো লালিত থাকে না চেহারার মধ্যে, একটা বৃদ্ধ বৃদ্ধ ভাব থাকে, শোকানো মুখ। যেহেতু বললাম শনি প্রভাবে এইগুলো হয়, শুকনো হয়ে যায় মুখটা, মুখের মধ্যে কোনো ক্লান্তি নেই, কোনো একটা উজ্জ্বল ভাব নেই। রোগ ভোগের মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, পক্ষাঘাত, বধিরতা, বাতের ব্যথা। এই শনি প্রভাবিত লোকেরা বেশি হাঁটুর সমস্যা, বাত এগুলো থাকে তাদের। পায়ের সমস্যা যদি এগুলো বয়সকালে হয়ে থাকে, যদি শনি বৃদ্ধকারক গ্রহ, এই রোগগুলো বয়সেই হয়, এটাও একটা ব্যাপার। বায়ু রোগ এবং গ্যাস্ট্রিক, এই টাইপের রোগ হতে পারে। আঘাত প্রদান করতে পারে পায়ে কোনো, হাড়ে কোনো আঘাত হতে পারে। এই ষষ্ঠে যদি শনি যদি থাকে, অনেক তারা কিন্তু হাড় দেখেছি আমি, হাড় ভাঙার চান্স থাকে, বা হাড়ে ক্র্যাক হয়ে যাবে হালকা করে হলেও। খনিজ পদার্থের সঙ্গে যুক্ত কোনো কাজ, বা শনি যদি দাসত্ব করায় কর্মের দিক দিয়ে, পেশার মধ্যে লোয়ার স্টাফ যারা, অফিসের, কারখানার, চাষি, মুটিয়া, খনিজ ইঞ্জিনিয়ার, ব্ল্যাক কয়লা, যেটা কয়লা খনি যারা কাজ করে, শ্রমিকরা, চা, পিচ, আলকাতরা, সবই শনি অধীনে পড়ে। এইসব সম্পর্ক হিসাবে যারা ব্যক্তিরা কাজ করে, শনিচন্দ্র যদি এক রাশিতে বসে থাকে, তাহলে একে অপরের নক্ষত্রে বসে থাকে, বা একে অপরের দৃষ্টিও দেয়, সমসপ্তমে, বা যেভাবে হোক, যে কোনো দৃষ্টি, শনি তৃতীয় দৃষ্টি দেয়, বা সপ্তম দৃষ্টি বা দশম দৃষ্টি পড়ে চন্দ্রের উপর, তাহলে সেটা সম্পূর্ণ বলে ফুদোষ হয়। যেভাবে এই যোগ থাকে, সেভাবে ফল পেতে বিলম্ব হবে, বা ওইভাবে ফলটাকে নষ্ট করে দেবে। যদি পঞ্চমে থাকে, সে সন্তানের ক্ষেত্রে, সপ্তমে থাকলে বিবাহের ক্ষেত্রে, দশমে থাকলে কর্মের ক্ষেত্রে, কোনো কিছু আশা করলেও সেটা অনেকটা দূর হয়ে যায়, লেট হয়ে যায়। যদি অশুভ শনি থাকে, সেটার ক্ষেত্রে সেটা এই সাকসেসটা পাওয়া যায় না। বুঝতে পারছি। শনি ধাতুগুলো হলো লোহা, সীসা, কয়লা, রত্ন হলো ইন্দ্রনীলা, রং হলো নীল ও কালো, সংখ্যা হলো 8, জ্যোতিষশাস্ত্রের দিক দিয়ে বলছে। লগ্নে শনিকেতু জাতককে আলসি করায়। সপ্তম হাউস শনিকেতু বিবাহ বিলম্ব দেয়, বিবাহিত জীবনকে অসুখী করে। 12 যদি দ্বাদশ ঘরে কারো শনি থাকে, তাহলে বলছে যে জাতককে ঘর থেকে বাইরে নিয়ে যাবে, কর্মজীবন সে বাইরে গিয়ে কাজ করবে। এই হচ্ছে ব্যাপার। তো এইটাই আমি বললাম শনি সম্পর্কে, যতটুকু বললাম, ধারণা দিলাম। নমস্কার।